প্রযুক্তির কারণে বই এখন কম্পিউটারের পর্দায় চলে এসেছে, এমনকি মোবাইলেও চলে এসেছে। এর সুবিধা অসুবিধা সবই আছে। তারপরেও বলবো, বইয়ের যে স্বাদ, তার যে রস, সেটা কিন্তু মোবাইলে কিংবা ইলেকট্রনিক ব্যবস্থাপনায় সম্ভব নয়। বুধবার প্রাকৃতিক দুর্যোগকে পাশে সরিয়ে ছাতা মাথায় ফিতা কেটে 14 দিন ব্যাপী 42তম আগরতলা বইমেলার উদ্বোধন শেষে ভাষণে কথাগুলো বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অন্যান্য বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলাস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রধান সচিব আরিফ মোহাম্মদ, উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, মুখ্য সচেতক কল্যাণী রায় এবং মেয়র দীপক মজুমদার। মুখ্যমন্ত্রী আরও বলেন, বই কেনার যেমন নেশার দরকার, তেমনি বই পড়ারও নেশার দরকার। সেই পুরনো দিনের মতো আবারও কিংবা অন্যান্য অনুষ্ঠানে বই দেওয়ার উপহার দেওয়ার কথা বললেন মুখ্যমন্ত্রী। বই পড়ার শুধু এটা একটা কেনার যেমন নেশা দরকার, বই পড়ারও কিন্তু একটা নেশা দরকার। এই দুটো ভেরি ইম্পর্টেন্ট। নেশাও কিন্তু নেশা থাকতে হবে কেনার। আরেকটা জিনিস আমি দেখি, এটা মিসিং, আমি যেটা দেখি সেটা হচ্ছে, আগে আমরা যখন কোনো অনুষ্ঠানে যেতাম সেখানে কিন্তু, এখন তো আমরা কথায় কথায় ফুল নিয়ে চলে যাই, সে বুকের মতো করে বুকে দিয়ে চলে আসি, প্রেজেন্টেশনটা কমে গেছে। কিন্তু আমার মনে হয় এটা আমরা কেন না আমরা নতুনভাবে আবার শুরু করি, তাতে করে যারা রাইটার তারাও উৎসাহিত হবে, বইয়ের যারা প্রকাশক তারাও উৎসাহিত হবে, বইয়ের যে ভলিউম মানুষের কাছে পৌঁছবে, পড়বেও। সে আমার মনে আছে এখনও আমাদের যে বিভিন্ন অনুষ্ঠানে যে বই যারা দিয়েছেন তাদের কত সুন্দর করে লেখা, উপহার করে কি সুন্দর করে লিখতো, এই কালচার কিন্তু এখন চলে গেছে। তা আমার মনে হয় ফুলেরও যে বুকে আমরা কিনি দোকান থেকে, তার যে দাম, তার পরিবর্তে বই যদি কিনে আমরা এখন থেকে, আমরা কেন এটা চেষ্টা করি না যে শুধু বই দেব। এই বইয়ের দিলে কিন্তু অনেক বেশি উৎসাহিত করা হবে এবং বই মেলা কিন্তু সারা বছরই চলবে আমি মনে করি। এবং যারা বিক্রেতারা আছে বিভিন্ন জায়গায় তারাও উৎসাহিত হবে এবং আনবেও বাইরের থেকে নতুন নতুন বইয়ের, সেটা বাংলাতেই হোক, হিন্দিতেই হোক, ইংলিশেই হোক।